সঙ্গীতা তোদের সাথে এসেছিল? হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিতু অফিসিয়াল। তো কিছুদিন আগে আমরা গণগণ গেছিলাম, সেই ভিডিওটা এডিটিং করা তো হয়নি, হয়ে গেলে এই ভিডিওটার সাথে হয়ে যাবে। হাই फ्रेंड्स, আমরা যাচ্ছি গণগণি ঘুরতে। আমরা শুনতেই পেলে অনামিকা বলে দিল যে আমরা যাচ্ছি গনগনি ঘুরতে। এখানে হচ্ছে কে কে যাচ্ছি, আমার মাসি, আমার বড় মা, দিদা, দিদার সাথে আর একটা দিদা ছিল, আর অনামিকা, আর হচ্ছে পেছনে আসছে দিদি মল্লিকা, আর একটা বুনু আসছে, ওরা এসেছিল। বলো ভাই এখানে ঘর যাচ্ছিল, ওখানে বসে আছে, হ্যাঁ দেখো। তারপরে বাইক ছিল ঘরে 3টা, আর একটা স্কুটি ছিল, আমরা বাইক নিয়ে যেতে পারতাম কিন্তু বাইক নিয়ে যায়নি খো। আমাদের যাওয়ার কোনো ঠিকই ছিল না, তাও আমরা গিয়েছিলাম। তোরা দেখবি যদি আয় সালমহুয়ার দেশে, কি সুন্দর রূপের বাহার। এটা ময়রা কাটা দিক থেকে রাস্তাটা আছে। এইখানে টোটোটা একটু দাঁড় করেছিল, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ধরে যাচ্ছ ভাব দিকে দেখে এখানটা আরো আগে দোকান আছে গণগণির নাম গাছ দেখি ডর ভালো করে সাদা করে দেখ পাহাড় পাহাড়ে আর এধার দিকে তখন সেদিকে আমি ছেড়ে দিয়ে চলে এইখানে দিয়ে আমরা গল্প করতে করতে এসে গেলাম, দিয়ে পৌঁছে গেলাম, দিয়ে নামলাম, নেমে ওইদিকে দেখতে গেলাম। তারপর আমি আর অনামিকা যাচ্ছিলাম, মল্লিকা আর দিদি ওরা তো আগে চলে এসেছিলো, দিয়ে ওরা ওখানে ছবি উঠছিল। তারপর আর কি আমিও যে ওদের সাথে ছবি উঠছিলাম, কিন্তু কেউ আমার ছবি খুব একটা ঠিক তুলে দিচ্ছিল না, তো আমার প্রবলেম হচ্ছিল। তুই চালালো হ্যাঁ আচ্ছা আপনি মারা কোথায় তো অনেকগুলো সিঁড়ি আছে এখানে, উপর থেকে পুরো নিচ অব্দি অনেকটাই হাঁটতে উঠতে খুবই কষ্ট হয়। এখানে দেখছি একটা আমার ছোট বোনু সেইখানে দাঁড়িয়ে আছে, আর অনেক রোদ ছিল, তাও আমরা গিয়েছিলাম। কি বলবো, এত রোদেতে আমরা ঘুরছিলাম চারদিকে। দাদার ফোনটা থাকলে ভালো। এপাশ থেকে ভালো দেখাচ্ছে, কিন্তু এইদিকে যখনই ঘোরাচ্ছি তখনই অন্ধকার হয়ে যাচ্ছে। গাইস আমাকে কেমন লাগছিল কমেন্ট করে বলো। পড়ে গেছিলাম গো। ফ্যান্টাস্টিক।
আয় অনা ভিডিও বানিয়ে দে, নালে ভিডিও বানা দে কোনো একটা কর অনা হয় বানিয়ে দে, নয় বানা কিছু করবি আয় না না গাছগুলো তো গাইস এখানে আমিও অনেক রিলস বানিয়েছি। তো কি বলবো, আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ মানে ছিল, তারা নিজেরাই ব্যস্ত, তারা নিজেরাই ভিডিও ফটো তুলছিল, তার জন্য আমারটা ধরে দিচ্ছিল না। আর ওরা অনেক উঁচুতে উঠছিল, পাহাড়ের মতনই তো দেখাচ্ছিল, ওরা অনেক উঁচুতে উঠছিল। আর দেখো তোমরা কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু অনেক রোদ ছিল, কি বলবো, এরা অনেক উঁচুতে উঠছিল, তো আমি উঠতে পারছিলাম না, ভীষণ ভয় লাগছিল। আর এখানে আমি বলছিলাম আমাকে কত সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আমি ক্যামেরা করছি যখন এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আমার ক্যামেরাটাতে। এখানে সবাই আমাকে ছেড়ে দিয়ে আগে দিয়ে চলে গেছিলো ওখানে ছবি তুলতে আর ভিডিও বানাতে। তো আমি একাই ছিলাম, তো লাস্টে যাচ্ছিলাম। তো দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ, এই তো এখন অনেক লাইটতেই আছি, এবারে নদীর দিকে যাচ্ছি, ওইদিকেও একটা রাস্তা আছে কিন্তু যাইনি, এদিকে হয়ে যাচ্ছি। তো দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। লড়ছে কেন ও না, অন্ধকার হয়নি কিন্তু ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে। এই যে এটা হচ্ছে একটা নদী, নদীটা ওই পাশ থেকে আসে, যে ওখানে অনেক লোক আছে। এই তুই চুপচাপ দেখে যা। গাড়ি জাম। এখানে আমাদের ঘোরা প্রায় হয়ে গেছে, আমরা বাড়ি যাব বলে সবাই যাচ্ছিলাম টোটোর কাছে। তো মামি এখানে ফোনটা খুঁজছিল, তাই মামিকে দিয়েছিলাম ফোন করতে। খানা হয়ে গেছে, আমরা খুব আলাও হয়ে গেছি, এবারে চলো সবাই বাড়ির দিকে যাই। কাজ দেখতে পাচ্ছ, উপরে অনেকটাই উঠে গেছি, কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে। পাচ্ছি না ঘোরা হওয়ার পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে মামা, চুক্কা আর একটা ভাই এসেছিলো, ওরা বাইক নিয়ে চলে গেছে ঘর। এখানে প্রায় অনেকগুলোই রাস্তা আছে, আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, আবার যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একটা পার্কের মতো জায়গা ছিল গনগনির উপরেই, তো ওখানে আমরা ঢোকার সময় পাইনি, কারণ কি সন্ধ্যা হয়ে গেছিলো, ঘর যেতে হবে, তার জন্য। দেখাচ্ছে নতুন কোনো ভিডিও।